সংগ্রামী বন্ধুগণ, আজকে এই সুখ দিবসে দাঁড়িয়ে এই 15ই আগস্ট সামনে আজকে আমরা ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। এখনো ষড়যন্ত্র থামে নাই। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সেদিন আন্তর্জাতিক এবং দেশীয় চিহ্নিত খুনিরা তারা স্বপ্ন দেখেছিল বাংলাদেশকে তারা পাকিস্তানি কায়দায় তারা শাসন করবে, পাকিস্তানি মনোনিবেশে তারা শাসন করবে। কিন্তু মহান আল্লাহ তাআলার ইচ্ছায় 1981 সালের 17 মে জাতির পিতার সুযোগ্য কন্যা যিনি বাংলাদেশের রাষ্ট্রকে আজকে যে হাইটে নিয়ে গেছেন সেখান থেকে আমাদের ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি এসে বঙ্গুর আওয়ামী লীগকে টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে সুনামগঞ্জ, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেরিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করেছেন, যুবলীগকে করেছেন, ছাত্রলীগ করেছেন, স্বেচ্ছাসেবক লীগ সহ সমস্ত নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করে আজকে ছাত্রলীগ বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন। এই ছাত্রলীগ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধুকে যখন মুক্তিযুদ্ধের পূর্ববর্তী সময়ে পাকিস্তানি সেনা শাসকরা গ্রেফতার করেছিল তার প্রতিবাদ করেছে। ছাত্রলীগ প্রত্যেক সময় দেশের মানুষের ভোট এবং মতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে। ছাত্রলীগের অসংখ্য নেতা কর্মী আত্মাহুতি দিয়েছে। আমি আজকে ছাত্রলীগের এই যারা প্রয়াত হয়েছেন সবাইকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। আগস্ট মাস সুখের মাস, এই সুখকে শক্তির পরিণত করে বঙ্গবন্ধু কন্যা আমাদের অভিভাবক জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনে আওয়ামী লীগকে আবার ক্ষমতা নিয়ে আসতে হবে। এজন্য ছাত্রলীগ কোনো অন্যদিকে যাতে কোনো কিছুতে কান না দিয়ে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তারেক রহমানরা এই শান্ত বাংলাদেশকে অশান্ত করতে চায়। তাদের এজেন্টরা কিন্তু বসে নাই, তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছাত্রলীগের বদনাম করার জন্য, ছাত্রলীগকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা কিন্তু বসে আছে, তারা চেষ্টা করছে। এই জন্য ছাত্রলীগের প্রত্যেক নেতা কর্মীকে শান্তভাবে সজাগ দৃষ্টিতে সংগঠনের জন্য আমাদের জেলা আওয়ামী লীগ, আমাদের মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ কাজ করবে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ আছেন, আমি সবাইকে অনুরোধ করব আমরা আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিব। ডান দিকে বাম দিকে কোনো চাওয়ার কিছু নাই। মাননীয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে নির্দেশনা দিবেন ছাত্রলীগ সেই নির্দেশনা নিয়ে সিলেটে কাজ করবে বলে আমি বিশ্বাস করি। এখানে উপস্থিত হয়েছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক আমার বন্ধু বিধান কুমার সাহা, এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি আমার ভাই নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সংগ্রামী ছাত্র নেতা রাহেল সিরাজ সহ অসংখ্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ছাত্রলীগের এই র্যালি পূর্বক এই আলোচনা শেষে র্যালি শুরু হবে। আমি সাংবাদিকদের ধন্যবাদ জানাই। আমি একটি দাওয়াত দিতে আগামীকাল হতো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজারে জুহরের সময় আমরা একটি মিলাদের আয়োজন করেছি আমার পক্ষ থেকে, এবং সেখানে গণভোজের আয়োজন করা হচ্ছে। আপনারা সবাই আসবেন এবং আসরের নামাজের পরে হতো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে একটি দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে, সেখানে বনভোজের আয়োজন করা হয়েছে। দুটাই জোহরের নামাজ থেকে একসাথে শুরু হবে, কিন্তু শাহজালালের মাজারে আসরের পরে আপনার মিলাদ হবে। আপনারা সবাই আমন্ত্রিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।